কমরেড বলে ডাক দিলে কেউ কমরেড বলে ডাক, বুকের ভেতরে রক্তে ছালাতে। প্রাক্তন কমরেড মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন শুনুন। জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। দল হারিয়েছে তাদের নেতাকে, আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। তিনি বিরোধী দলনেত্রী হলেও যথেষ্ট তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি জানিয়েছেন যে তিনি শোকাহত। এই মুহূর্তে তাঁর চলে যাওয়া উচিত হয়নি, বারবার তিনি ফিরে আসুক, একথাও তিনি জানিয়েছেন।